শিব মন্দিরে পুজো এবং জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন গোগলায়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধাইপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয়ের নিকট নবনির্মিত শিব মন্দিরে পুজো দিলেন গোগলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। এই পবিত্র অনুষ্ঠানের পাশাপাশি আজই এলাকার মানুষের জন্য আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধায়কের নির্দেশ এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদির তত্ত্বাবধানে শিব মন্দির সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের সুবিধার্থে একটি জলধার ও পানীয় জলের ট্যাঙ্কও নির্মিত হবে, যার ব্যয় প্রায় 2 লক্ষ টাকা। এই দিনে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, দেবতার মন্দির প্রতিষ্ঠিত হলো এবং আমাদের দেবতার কাছে প্রার্থনা রইল আমাদের মুখ্যমন্ত্রী আরো 4 গুণ ভোট পেয়ে জয়লাভ করুক এবং পাশাপাশি আমাদের বিধানসভার বিধায়ক পুনরায় নির্বাচিত হোক, জয়লাভ করুন বিপুল ভোটে। দেখুন, আমরা সকাল থেকে তো কর্মসূচি করে বেরিয়েছি বিধায়কের নির্দেশে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, আর যিনি কথা দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক, আমাদের দলের অভিভাবক এবং ক্যাপ্টেন মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ। এই মন্দিরটা যখন আমাদের 2021-এ মন্দিরটা পুরনো মন্দির, কোম্পানি আমলের মন্দির, শুধু শিব মন্দির নয়, এখানে বজরংবলী থেকে শুরু করে সব দেবদেবী এখানে আছেন। 2021-এ আমাদের যখন এখন যিনি বিধায়ক তিনি তখন ভোটে দাঁড়িয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। আমাদের সেকেন্ড ইন কমান্ড এবং সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হেলিপ্যাডে নেমেছিলেন এবং জনসভা করেছিলেন। তিনি ওই হেলিপ্যাডে চাপার সময় এই শিব মন্দিরে কিন্তু প্রণাম করে গিয়েছিলেন। উনি কিন্তু কথাটা মনে রেখেছেন, সেটা আমরা নবজোয়ারে লাউদোয়ায় প্রমাণ পেয়েছি। এবং প্রণাম করে শেষ প্রচার করে গিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। আর ভগবান ভোলেনাথকে বলে গিয়েছিলেন যে পাণ্ডবেশ্বর বিধানসভায় নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসে হয়ে জয়লাভ করবেন। 2021-এ বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর যখন রেজাল্ট আউট হয় তখন আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সিটে বসছেন, আর আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। তাই দাদা আমাদেরকে কথা দিয়েছিলেন যে মন্দিরটা যেন কাজ হয়, পুরনো মন্দির। আমরা সবাই মিলে গোগলা অঞ্চলে যে সকল মানুষ আছি সবারই সহযোগিতায়, সবারই প্রচেষ্টা মন্দিরের কাজ চলছে। এবং তার সঙ্গে সঙ্গে বিধায়কের নির্দেশে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রধানের তত্ত্বাবধানে আজকে এই শিব মন্দিরের সামনে আউটসাইডে একটা কমিউনিটি টয়লেট 3 লক্ষ টাকা ব্যয়ে এবং তার সঙ্গে পানীয় জলের ট্যাঙ্কি 2 লক্ষ টাকা ব্যয়ে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের কাজ শুরু হবে। আজ তার শুভ উদ্বোধন করলাম। কারণ দাদা যেটা কথা দেয় এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আমরা ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলাম আজকে শুভ উদ্বোধন করে যে সামনে যে 2026-এ নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিধানসভায় আমাদের যিনি প্রার্থী হবে, আমরা জানি, আমরা এখন থেকেই ধরে নিচ্ছি আমাদের প্রার্থী নরেন চক্রবর্তী। তাই আমরা চাই ভগবানের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করলাম যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যা সিট পেয়েছিল তার থেকে বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য আবার দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে বসছেন, নবান্নে বসছেন। আর তার সঙ্গে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার যিনি বিধায়ক তিনিও যা লিড পেয়েছিল গোগলা থেকে, আমরা সেই সময় এই বিধানসভায় আমরা একটু সামান্য ভোটে পিছিয়েছিলাম। আমরা মন্দিরে ভগবান শিব দেবদেবীর কাছে প্রার্থনা করলাম যে এবারে বিধানসভায় আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী
2021-এ যা ভোটে জিতেছিল তার থেকে 4 ডবল ভোটে জিতে আবার বিধানসভায় তিনি কিন্তু যাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের আজ থেকে সংকল্প। এই দুই প্রকল্পেরই আজ শুভ উদ্বোধন করেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতৃত্ব ও সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে এই ধরনের উদ্যোগকে ঘিরে এলাকার মানুষের মধ্যে খুশির পরিবেশ দেখা যায়। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।